প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান তোলেন। সেই মিছিলের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। পার্শ্ব শিক্ষকদের জন্য সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ তাদের জন্য একটা বেতন কাঠামো ঠিক করে দেওয়া, তাদের বেতন বৃদ্ধি করা, তাদের স্থায়ীকরণ করা, সেই সমস্ত প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ ইসমাইল সহ এই যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের মিছিল চলছে, সেই পার্শ্ব শিক্ষকরা শিয়ালদহ থেকে কালীঘাট অভিযান শুরু করেছেন। তাদের বক্তব্য যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি, বেতন কাঠামো ঠিক করা এবং স্থায়ীকরণ, সেই দাবি রাখতে হবে। কিন্তু ইসমাইল মণ্ডলের বক্তব্য, তিনি কাঁদছেন, তিনি মিছিলে এসছেন, সরাসরি দেখা যাচ্ছে তিনি অঝরে কাঁদছেন। একটাই আবেদন সরকারের কাছে, সরকার যেন এই মিছিলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ করে, তবেই তার চোখের জল মুছবে। ক্যামেরা সমরের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আমরা শিক্ষকতা করছি দীর্ঘ 22 বছর ধরে, অথচ আমাদের বেতন এখনো পর্যন্ত 10 থেকে 13 হাজারের বেশি এখনো পর্যন্ত হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী 2009 সালে আমাদের সভায় তিনি এসে ঘোষণা করেছিলেন যে তার প্রথম কাজ হবে ক্ষমতায় আসার পর পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। 2011 সালের 3রা জুন তার প্রথম যে ক্যাবিনেট বৈঠক ছিল, সেই বৈঠকের পর তিনি ঘোষণা করেছিলেন তিনি 6 মাস থেকে 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করবেন।